এক কাপ ময়দা দিয়ে খুবই মজাদার রসালো খাজা তৈরি করেছি, আর এটা হয়েছিল অনেক বেশি মচমচে। তার জন্য নিয়ে নেব 1 কাপ ময়দা, লবণ স্বাদ মতো, 1 চা চামচের মতো ঘি। এবার হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে নেব এবং এক পর্যায়ে মোট পাকালে শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার একটা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার ছোট ছোট লেচি করে নিয়েছি। এবার একটা লেচিকে নিয়ে রুটি বেলে নেব। আর এই রুটি করার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে রুটি অনেক বেশি পাতলা হবে এবং বেলতেও সুবিধা হবে। এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার একটি মিক্সচার তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ ময়দা ও 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে গুলিয়ে সাইডে রেখে দেব। এবার একটি করে রুটি নিয়ে সেই তৈরি করা মিক্সচারটা রুটির চারদিকে ভালোভাবে মাখিয়ে দিব আর ওপর থেকে সামান্য করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। এই একই প্রসেসে আমি 3টা রুটির লেয়ার তৈরি করে নিব। এবার এক সাইড থেকে রোল করে মুড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোট টুকরাগুলোকে হালকা হাতে একটু লম্বা করে বেলে নেব। এবার মিডিয়াম লো হিটে খাজাগুলো ভেজে নিব। খেয়াল রাখতে হবে ভেতরটা যেন কাঁচা না থাকে। দুই পাশ লাল লাল করে ভেজে তুলে নিব এবং এটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে এবার শিরা তৈরি করে নিব। তার জন্য 1 কাপ চিনি ও হাফ কাপ পানিতে একটা বলক তুলে চুলাটা অফ করে দিব। এবার এই গরম শিরায় ঠান্ডা খাজাগুলো ডুবিয়ে তুলে নিলেই হবে, খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। এভাবেই সবগুলো খাজা শিরায় ডুবিয়ে নিয়েছি। খাজাগুলো শিরা থেকে তুলে একটা স্ট্রেনার বা ঝুড়িতে রেখে দিয়েছি যেন এক্সট্রা শিরাগুলো ঝরে যায়। আর এরই মাঝে আমার তৈরি করা খাজাগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। অনেকে এই রেসিপিটা চেয়েছিলেন, তাদের জন্যই দিয়ে দিলাম। আর এই খাজাগুলো এয়ারটাইট বক্সে করে 15 দিনের মতো রেখে খেতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।